ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা ইনফরমেশান নিয়ে এসেছি, যেখানে মাধ্যমিক ফার্স্ট যোগ্যতা, 12 ফার্স্ট যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় 3000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে। পুরো যে প্রসেসটা কমপ্লিট হবে সেটা রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউর মাধ্যমে পুরা চাকরির প্রসেসটা কমপ্লিট হবে। এক্সামিনেশন যেটা হবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে টোটাল 100 মার্কসের এক্সাম হবে। 100টা কোশ্চেন থাকবে, টোটাল 200 মার্কসের এক্সাম হবে। নেগেটিভ মার্কিং তো থাকবে 0.5, সব কিছু মাল্টিপল চয়েস। এবং এক্সামিনেশন সেন্টার যেটা আমাদের আগরতলা 5601 এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ আগরতলায় পরীক্ষার মাধ্যমে 3000 প্লাস শূন্যপদে নিয়োগ চলছে, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। যারা ইউআর ক্যাটাগরিতে আছে তাদের জন্য এক্সামিনেশন ফি লাগবে 100 টাকা, আর যারা এসসি এসটি ক্যাটাগরি বা ওমেন ক্যাটাগরিতে আছে তাদের জন্য এক্সামিনেশন ফি কিছুই লাগবে না। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন বা এক্সামিনেশন ফি জমা দেওয়ার 5/5/2026। ডিটেল বিজ্ঞাপনটা এখন দেখে নেব, আর আমাদের আগরতলায় প্লেস অফ পোস্টিং ত্রিপুরার জন্য কী কী পোস্ট খালি আছে সেটাও এক নজরে দেখে নেব। এ হলো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পেজ 14, 2026 সিলেকশন পোস্ট। অনলাইন অ্যাপ্লিকেশন 13 এপ্রিল থেকে 4 মে, লাস্ট ডেট 4 মে। 5 মে অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট। কারেকশন করা 13 মে পর্যন্ত কারেকশন করা যাবে। জুন 2026 এক্সাম হবে। বিশদ জানার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 1800-309-3063 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় কিছু পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ সি ক্যাটাগরিতে লেভেল 1-এ, 12 ফার্স্ট যোগ্যতায় কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে এবং গ্র্যাজুয়েশন ফার্স্ট যোগ্যতায় কিছু ভ্যাকেন্সি এখানে সার্কুলেট হয়েছে বা বেরিয়েছে। এজ যদি আমরা দেখি 1/1/2026 অনুসারে 18 থেকে 27 বা 30 বছরের মধ্যে যারা আছে তারা অনায়াসেই অ্যাপ্লাই করে নিতে পারবে। এসসি এসটি ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটরা আছে তারা 5 ইয়ার সিলেকশন, ওবিসি ক্যাটাগরিতে 3 ইয়ার সিলেকশন, পিডব্লিউ ক্যাটাগরিতে 10 ইয়ার সিলেকশন, আর অন্যান্য যদি ক্যাটাগরিতে এক্সট্রা বেরিয়েছে সেখানেও কিন্তু 8 থেকে 10 বছরের রিলেক্সেশন আছে। এখন কী ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে, পোস্ট বেরিয়েছে সেটাও আপনার এক নজরে দেখে নেব। তাহলে আমরা এতটুকু যেটা বুঝতে পারলাম, 3000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে। আগরতলায় প্লেস অফ পোস্টিং, যারা ইউআর তাদের 100 টাকা ফিস লাগবে, আর যারা এসসি এসটি তাদের কিন্তু কোনো ফি এখানে লাগবে না। এখানে কী ধরনের ভ্যাকেন্সি হয়েছে, স্টেনোগ্রাফার যেটা হায়ার সেকেন্ডারি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হায়ার সেকেন্ডারির সাথে ডিপ্লোমা, জুনিয়র ইঞ্জিনিয়ার হায়ার সেকেন্ডারির সাথে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বিভাগে। তাছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার 20 সংখ্যক পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিল অ্যাসিস্ট্যান্ট যেটা বেরিয়েছে হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে। মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় যেমন স্টোর ক্লার্ক, ক্লারিক্যাল পোস্ট বেরিয়েছে মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায়। অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে গ্র্যাজুয়েশন যোগ্যতায়। মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় নিয়োগ করবে স্টোর অ্যাটেন্ডেন্স। গ্র্যাজুয়েশন যোগ্যতায় নিয়োগ করা হবে এখানে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় আরও কিছু পোস্ট বেরিয়েছে, যেমন মেকানিক, অবশ্যই মাধ্যমিক সাথে আইটিআই থাকতে হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, তাছাড়া ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক ফার্স্ট, সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ এখানে বিরাট সংখ্যক ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাকাউন্টেন্ট, স্টোর ক্লার্ক, স্টোর অ্যাটেন্ডেন্ট, স্টোর কিপার, তাছাড়া ফিল্ড কালেক্টর, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, সিনিয়র ড্রাফটসম্যান, স্টেনোগ্রাফার, অ্যাটেন্ডেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স সুপারভাইজার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, সিনিয়র আর্টিস্ট, ইন্সট্রাক্টর, ডেপুটি রেঞ্জার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইন্সপেক্টর, ল্যাবরেটরি, মানে বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়েছে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বোথ ক্যাটাগরিতে। কিছু ভ্যাকেন্সি মাধ্যমিক ফার্স্ট, কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে 12 ফার্স্ট, কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা। এখানে আমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবো তো অবশ্যই কিন্তু আমাদের প্রেফারেন্সটা কিন্তু অবশ্যই দিতে হবে যে আমি কোন পোস্টের জন্য ফার্স্ট প্রেফারেন্স দিয়েছি, কোন পোস্টের জন্য সেকেন্ড প্রেফারেন্স দিয়েছি। এখন আমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা হয়ে থাকে আমি কিন্তু মাধ্যমিক ফার্স্ট পোস্টের জন্য অনার্সে অ্যাপ্লাই করতে পারবো, বা আমার যদি মাধ্যমিক ফার্স্ট বা 12 ফার্স্ট অ্যাপ্লাই করেছি আমি কিন্তু সাথে সাথে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে। এখানে ট্রেলার, স্টাফ নার্স, কুক, স্টাফ কাপ ড্রাইভার, নার্সিং অফিসার, মেডিকেল সোশ্যাল অফিসার, টেকনিশিয়ান, কালেক্টর, লাইব্রেরিয়ান, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, মানে হেলথ বিভাগে বলতে পারি, তাছাড়া ফরেস্ট বিভাগে বলতে পারি, ফায়ার সার্ভিসে বলতে পারি, পুলিশে বলতে পারি, শিক্ষায় বলতে পারি, মানে কেন্দ্রীয় সরকার অধীনে যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামারি ওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। অর্থাৎ
প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্ট অধীনে যদি চাকরি পেতে চাই অবশ্যই 2 ক্যাটাগরির চাকরি আমরা প্রায় সময় দেখে থাকি, এসএসসি 12 পাস, এসএসসি গ্র্যাজুয়েশন লেভেল সিজিএল যেটা বলে থাকি, পাশাপাশি এসএসসির আন্ডারে কিন্তু কম্বাইন মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন যোগ্যতায় ভ্যাকেন্সি বেরোয়। এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে 2026-এ, প্রতি বছরে এই ধরনের ভ্যাকেন্সি বেরিয়ে থাকে। এবং আমরা ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছি, ত্রিপুরায় আগরতলায় পরীক্ষা সেন্টার আছে, আগরতলা আমরা ফার্স্ট প্রেফারেন্স দিলে পরীক্ষা সেন্টার আগরতলাই পড়ার সম্ভাবনা প্রবল। আর পরীক্ষা কিন্তু কম্পিউটার বেস হবে। এবং ত্রিপুরার জন্য স্পেশাল কি কিছু আছে কিনা সেটাও আমরা একটু জন্য দেখে নিচ্ছি। এটা হলো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। আমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, আমরা পোস্ট অ্যাপ্লাই করছি এই যে 115/2024 সিলেকশন পোস্ট। কোন রিজনের আমরা নর্থ ইস্টার্ন রিজন। সার্চ ক্লিক করলাম এখানে, এই যে নর্থ ইস্টার্ন ভ্যাকেন্সি থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, ভোকেশনাল ইনস্ট্রাক্টর বেরিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইব্রেরিয়ান, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, স্টোর অ্যাটেন্ডেন্ট, এগুলো হলো নর্থ ইস্টার্ন রিজন। আমরা নর্থ ইস্টার্ন রিজেতে এই ধরনের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, যার স্যালারি স্ট্রাকচার এখানে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া আছে। আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে যদি আমরা এখানে ক্লিক করি ডিটেলসটা ভ্যাকেন্সিটা চলে আসবে এখানে। এই যেরকম এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে স্টোর অ্যাটেন্ডেন্ট, আমরা এখানে ক্লিক করলে স্টোর অ্যাটেন্ডেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, পোস্ট কোড TE11326, পোস্ট নেম স্টোর অ্যাটেন্ডেন্ট, ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং যেটা বলা হয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা কিন্তু প্লেস অফ পোস্টিং এখানে বলা হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক ফার্স্ট হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, সাথে আইটিআই থাকতে হবে এই পোস্টের জন্য। এজ লিমিট 18 থেকে 25, গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, ফিমেল মেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। ক্যাটাগরি ওয়াইজ করে ভ্যাকেন্সি খালি আছে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে। এডিশনাল রিকোয়ারমেন্ট যেটা সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে। এরপর যদি আমরা আরেকটা যদি ক্লিক করি, প্রত্যেকটার সাথে ডিটেলস কিন্তু এখানে চলে আসবে, প্রত্যেকটা পোস্টের সাথে এখানে ডিটেলস চলে আসবে। এর ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং কোথায় বসবে, তাছাড়া নিয়োগ প্রসেসে যে স্যালারি স্ট্রাকচারটা সেটা কী দেওয়া হবে, প্রত্যেকটাই আমরা এখানে কিন্তু পেয়ে যাবো ডিটেলস। তারপর যেরকম এই যে পোস্টটা আছে এখানে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, ম্যাক্সিমাম নর্থ ইস্টের জন্য ভোকেশনাল ইনস্ট্রাক্টর পোস্টটা এখানে খালি আছে। এখানে ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অল ইন্ডিয়া সার্ভিস, অর্থাৎ নর্থ ইস্ট থেকে তোমাকে সিলেকশনটা করা হবে। প্লেস অফ পোস্টিং কিন্তু নর্থ ইস্ট না, অল ইন্ডিয়ায় কিন্তু তোমাকে প্লেস অফ পোস্টিং দেওয়া হতে পারে। এই ধরনের ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েশন ন্যূনতম যোগ্যতায় তাহলে অ্যাপ্লাই করা যাবে। কোন ডিপার্টমেন্টে, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টে প্লেস অফ পোস্টিং করবে। অফিস হবে ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং, অফিসে তোমার প্লেস অফ পোস্টিং 35,400 টাকা বেসিক, তার সাথে দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা যোগ হবে 18 থেকে 30। ক্লিয়ারিফিকেশন গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট, ফিমেল মেল ট্রান্সজেন্ডার সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট ওয়াইজ কয়টা ভ্যাকেন্সি খালি আছে, 12 নম্বর ভ্যাকেন্সি এখানে খালি আছে ইউআরএস এসটি ক্যাটাগরি ওয়াইজ। আমরা দুইটা লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো। একটা লিঙ্ক হলো এটা সিলেক্ট করার, যে আমি নর্থ ইস্টার্ন লাস্ট এটা 6টা সিলেক্ট করলাম, ওরপরে পেজ 6 এটা সিলেক্ট করলাম, এটা আরেকটা নর্থ ইস্ট রিজনটা সিলেক্ট করলাম। এই দুইটা সিলেক্ট করার পরে ডিটেলস ভ্যাকেন্সি এখানে নিচে চলে আসবে এইভাবে। তারপরে ক্লিক করলে আমরা ত্রিপুরার জন্য বা নর্থ ইস্টের জন্য কী কী ভ্যাকেন্সি আছে সেটা এখানে দেখে নিতে পারবো। আরেকটা দেবো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটা, দুইটা লিঙ্কে আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আরও বিশদ আপনারা দেখে নিতে পারেন। এই ধরনের ভ্যাকেন্সির জন্য যারা ওয়েট করছে তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা অপরচুনিটি নিয়ে এসেছে এসএসসি। আপনারা অবশ্যই অপরচুনিটিটা ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।